بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن سيد الجن والبشر صلى الله عليه وسلم من ذكركم بالله رؤيته وزاد في علمكم منطقه وذكركم بالآخرة عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. देखे जाए कुरान में है मुहतरम मुस्तफा की उम्मती खैरुल उमम. बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाहुल हलीमुल करीम सुब्हानल्लाहि व बिहम्दिहि सुब्हानल्लाहिल अज़ीम. सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम. जंगाल समाज कल्याण যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত নম্র ভদ্র ফরদানিশীন মা ও বোন,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা ইউনূসের 21 নম্বর আয়াত এবং 22 নং আয়াত তিলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি। আল্লাহ যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক টুকুন দান করুক। সকলে বলি আমিন। আমার ভাই, আমি আপনাদের কাছে আমার আলোচনা শুরু করার আগে কয়েকটা বিষয়ে একটু মত বিনিময় করতে চাই। এর মধ্যে একটা হলো, মানুষ যখন হাঁটে আপনারা দেখবেন পা দিয়ে হাঁটে, হাত সামনে পিছনে চলে, চলে কিনা? জোরে বলেন। কেন হাত চলে? লোকটাকে এই বলে সহযোগিতা করে যে তুমি চলতে থাকো, পাটাকে সহযোগিতা করে তুমি চলতে থাকো, আমি তোমার সাথে আছি। জোরে বলুন, ঠিক কিনা? তো আমি যখন আপনাদের সাথে কথা বলবো, আপনারাও কিন্তু আমার সাথে কথা বলতে হবে। যদি বলেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার কথাগুলি বুঝতেছেন, আর যদি কথা না বলেন আমি মনে করব আমার কোনো কথাই আপনারা বুঝেন নাই। না বুঝলে ওয়াজ শুনে কোনো লাভ হবে? জোরে বলেন। আজকে বাংলাদেশে এমন কোন রাত্র নাই, আমার মতো ব্যক্তি আমি প্রত্যেক রাত্রে 2 থেকে 3 জায়গায় যায় হাজির হয়। তো এইরকম প্রত্যেক দিন, দিনে এবং রাতে সারা বাংলাদেশে অনেক ওয়াজ তাফসীর হয়, হয় কিনা? যেই পরিমাণে হয় এই পরিমাণে মানুষের আমল আছে? নাই। কেন নাই? একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমরা যখন কোন একটা প্রাইমারি স্কুল দেখি, দেখবেন স্কুলের ভিতরে 5 থেকে 6 বছরের একটা বাচ্চা স্কুলের ভিতরে গেল লেখাপড়া করার জন্য। যাওয়ার পরে আরেক শ্রেণীর মানুষ আছে যারা স্কুলের মাঠের মধ্যে গরু চড়াইতে যায়, যায় কিনা? যারা গরু চড়াইতে যায় ওদের বয়স 15 থেকে 18 বছর মিনিমাম থাকে। স্কুলের ভিতরে যেই ছেলেটা বাচ্চা 6 থেকে 7 বছরের বাচ্চা একত্রিত হয়ে যখন ওরা কবিতা পাঠ করে, এদের কবিতাটা শুনতে কিন্তু খুব মজা লাগে, কারণ আওয়াজটা শ্রুতি মধুর। আমার ভাই, 1 বছর পরে দেখা যায় যেই রাখাল, গরুর রাখাল কবিতা শোনার জন্য জানালা দিয়ে উকি দিয়ে দিয়ে কিন্তু অনেক সময় কবিতা শুনে, শোনে কিনা? শোনে। 1 বছর পরে দেখা যায় যেই বাচ্চাটা 6 বছর বয়স, 1 বছর লেখাপড়া করার পরে তার পুরো পাঠ্য বইটা তার মুখস্থ থাকে। যেই রাখালের জানালা দিয়ে উকি দিয়ে দৈনিকই শুনলো, তার কিন্তু পুরা বই মুখস্থ নাই, 2-4টা করে কবিতার বিভিন্ন লাইন মুখস্থ থাকে। আমার ভাই, তো 1 বছর পর্যন্ত একজন লোক জানালা দিয়ে উকি দিয়ে শুনলো, আর একজন ভিতরে বসে পড়লো। দেখা গেল সময় গেল 1 বছর, উভয় জনের, একজনের পুরা বই মুখস্থ, বয়স অল্প, আর একজনের বয়স বেশি, মাত্র 2 থেকে 4 লাইন মুখস্থ থাকে। কেন? একটাই কারণ, বড় ভাই গেছিল আওয়াজ শোনার জন্য। কি করার জন্য? আওয়াজটা সুন্দর শুনতে গেছিল, আর ছোট ভাই গেছিল শিখার জন্য। তো আমাদের সমস্যাটা ঠিক এই জায়গায় যে আমরা যাই ওয়াজ শোনার জন্য, দিন শিখার জন্য কোনোদিন যায় না। এই জন্য ওয়াজ হয়, তাফসীর হয়, মানুষের হিদায়াত আসে না। তো আজকে থেকে আমি শুরুতেই আপনাদের নিয়তটাকে পরিবর্তন করতে চাই। এখানে বসে আমরা নিয়ত করব, আমার বাকি হায়াত যতটুকুন থাকে, যতটুকুন সময় আমি জীবিত থাকি, জীবনে আর কোনোদিন ওয়াজ তাফসীর শুনতে যাব না, যাব দিন শিখার জন্য। জোরে বলেন, কেন যাব? দিন শিখার জন্য। যদি আপনি যান তাহলে কোন বাটপার মমতাজ শরীফের গান আপনাকে আর শোনাইতে পারবে না।
কারণ এইগুলিতে দিন পাওয়া। এই জন্যই আমি আপনাদের সামনে আজকে যে আয়াতটুকুন তিলাওয়াত করেছি, আল্লাহ যদি আমাকে সুস্থতার সহিত কয়েকটা কথা বলার সুযোগ দেন, আমি আপনাদের সামনে মাপকাঠি রেখে যাব। আজকের পরে আপনারাই চিনতে পারবেন কারা কোরআন বলে, কারা কোরআন হাদিসের আদর্শওয়ালা, কারা নবীজির সহি আকীদাওয়ালা। এটা আপনার সামনে স্পষ্ট হয়ে যাবে। একটু সময় থাকবেন তো? বাগবেন না? বাগার কোনো ইচ্ছা নাই? আল্লাহ কবুল করুক। আমার ভাই, এখন আসুন আমি আপনাদের সামনে বসে নবীজির দুরূদ পাঠ করছি কিনা আপনার কাছে বেশি ভালো লাগবে না, কারণ আমি তো বাবের দুরূদ পড়ছি না ভাই সাহেব, আমি সোয়াবের দুরূদ পড়ছি। আমার ভাই, দুনিয়াটা তো ভাবের পাগল। আজকে একটা সময়, এই সময়ে দেখবেন কিছু কিছু মানুষ আবিষ্কার হয়েছে যারা ইসলামটাকে হাফ প্যান্ট বানাইতে চায়। কথাটা বুঝতে খারাপ লাগছে? হাফ প্যান্ট, শর্ট প্যান্ট, ইসলামটাকে তারা শর্ট প্যান্ট বানানোর জন্য চেষ্টায় আছে। এদিক দিয়ে একটু কাটে, ওই দিক দিয়ে একটু ছাটে, এইভাবে ইসলামটাকে নিয়ে টানাটানি শুরু করছে। আল্লাহর মেহেরবানি, আল্লাহ 1500 বছর আগে যদি এই আয়াত নাজিল না করতেন যে ইসলামকে আমি পরিপূর্ণ করছি, তাহলে আজকে আমরা ইসলামের অংশ বিশেষও খুঁজে পাইতাম না। এটারও একটা কারণ আছে। কারণ হলো ইহুদিরা, নাস্তিকেরা, বেদিক বেঈমানেরা আজকে আমাদের সমাজে যত প্রকারের ক্ষতি করে না কেন, তার চেয়ে 100% ক্ষতি করে নামদারি কিছু মুসলমান। টুপিওয়ালা, ওদের নাম হলো মুনাফিক। কি নাম? আমি সহজ ভাষায় বলি, যার কাছে সব ঠিক হের নাম, জোরে বলেন, হের নাম মুনাফিক। এটা একটা দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। মামু আর ভাগিনা দুইজন একসাথে বসে গল্প করতেছে। হঠাৎ করে ভাগিনা বলতেছে, মামা আমার তো একটা লাউ গাছ লাগাইছিলাম। তুমি তো যেহেতু বাড়িতে জায়গা আছে, লাউ গাছ লাগাইলে লাগাইতেই পারো। মামা এই গাছে তো একটা লাউ ধরছে। তুমি গাছ লাগাইছো, যত্ন করছো, লাউ তো ধরতেই পারে। মনে রাখবেন, যার কাছে সব ঠিক হের নাম, জোরে বলে, মুনাফিক। যে সব কথার সমর্থন করে হের নাম হলো মুনাফিক। এখন বলতেছে, মামা লাউটাকে কাইটা বাজারে নিয়ে যাইলাম। তুমি যেহেতু পুরুষ মানুষ, বাজারে যাইতেই তো পারো। যাওয়ার পরে একজন পুলিশ আসলো। কে আসলো? পুলিশ এসে আমার লাউটার দাম দর জিজ্ঞেস করলো। করা তো আইনের লোক, বাজারও আসতেই পারে। আমাকে বলছে লাউয়ের দাম কত? আমি জবাব দিলাম লাউটার দাম 20 টাকা। সে আমাকে বললো 5 টাকা। করা আইনের লোক, কিছুটা কম বলবেই তো। যার কাছে সব ঠিক হের নাম, জোরে বলে, মুনাফিক। এখন বলতেছে, মামা আমার রাগ উঠে গেছে, এই জন্য আমি ঘুরাইয়া পুলিশরে থাপ্পড় মারছি। তোমার তো হাত পা যেহেতু আছে, শক্তি আছে, থাপ্পড় তো মারতেই পারো। এখন বলতেছে, মামা কাহিনী এখানেই শেষ না। আমাকে পুলিশ আচ্ছা তালে মারছে, মাইরা থানায় লয়ে গেছে। আইনের লোকের গায়ে হাত দিছো, আন্দাজ করতেছো না? নিবই তো মামা। এরপরে দেখেন, আমাকে নিয়ে থানার ভিতরে বসায় রাখলো। কিছুক্ষণ পরে আমি দেখলাম ওরা বাহিরে এক কাজে চলে গেছে। আমি এক দূরে বাড়িতে চলে আসছি। দেখতে হবে না বাগিনাটা কার? আমার ভাই, যার কাছে সব ঠিক হের নাম, জোরে বলেন, মুনাফিক। এই জন্য আসুন, আজকে এমন একটা সময় আমরা উপনীত হয়েছি, যেই সময়ে বিভিন্ন লেবাস দিয়ে ইসলামটাকে রক্তাক্ত করে ফেলেছে মানুষ বিভিন্ন দিক থেকে। এখন আমি হক কথা শুনলো আমার কাছে আর ভালো লাগে না, কারণ আজকে মানুষ জাহান্নামের কথা শুনতে শুনতে এটাকে একটা তামাশার মতো মনে করে যে জাহান্নাম আবার কি হবে। শুনতে শুনতে অন্তর থেকে ভয়টা দূরে সরে গেছে। আমাদের ছোটবেলায় আমরা যখন পুলিশ দেখতাম, পাকঘরের ভিতর থেকে কোনোদিন বের হয়েছি না ভয়ে, জোরে বলুন ঠিক কিনা? আর এখন পুলিশের বন্দুকের নালার ধরে টান মারে বাচ্চারা। আমার ছোটবেলায় আমি একদিন বাড়ি থেকে বের হয়েছি, বাজারে যাব, তো আগে আমি দেখছি যারা মধু কাটতো, মধু বুঝেন তো, মধুর চাক ভাঙার জন্য যারা যায়, ওরা কিন্তু পুলিশের যে বাদামি কালার পোশাক ছিল এরকম মোটা কাপড় পরিধান করত।
মোটা কাপড় পরিধান করে, কাঁধের মধ্যে একটা ভাস, ওই বাঁশের মাথার মধ্যে কিছু খের বাঁধানো। এটাও কিন্তু দূর থেকে পিস্তলের মতোই মনে হয়। তিনজন ব্যক্তি যখন মধুওয়ালা আসতেছে, আমাকে এক লোক বলতেছে, দেখো পুলিশ আসতেছে। দৌড়তে দৌড়তে আমি হাফ কিলোমিটার পর্যন্ত দৌড়াইছি। দৌড়াইয়া যায় একেবারে খালের বাড়ির মধ্যে বসা, একেবারে জীর্ণ শীর্ণ ভাবে বসা। যখন সামনে দিয়ে গেল, দেখার পরে দেখলাম এরা তো মধুওয়ালা। তো মধুওয়ালা দেখে আমি প্রায় হাফ কিলো পর্যন্ত দৌড়াইছি। কেন? পুলিশের ভয়। তো আজকে দেখেন, পুলিশ দেখতে দেখতে আমাদের সমাজের মানুষের পুলিশের ভয়টা অন্তর থেকে দূরে সরে গেছে। ঠিক তেমনি ভাবে জাহান্নাম জাহান্নাম শুনতে শুনতে মানুষের ভয়টা দূরে সরে গেছে। আসলে কি এমন হওয়া উচিত ছিল? জোরে বলেন। এটা করছে কারা? এক শ্রেণীর নামদারি কিছু আমাদের সমাজে বন্ড পীর আছে, যারা নিজেকে পীর দাবি করে, কিন্তু নামের আগে দেখবেন 33 পৃষ্ঠার লেখা থাকে। লেখাটাও যে থাকে কি রকমের লেখা যে থাকে ভাই সাহেব, আহ! পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, তারপর কুতুবে জামান, সদরঘাটের কামান, আন্তর্জাতিক বেঈমান, কত কিছু লেখা থাকে। এরপরে দেখবেন মাহবুবে সুবহানি, কুতুবে শয়তানি, সারা গায়ে চুলকানি, কত কিছু লেখা থাকে এর নামের আগে। শেষে দিয়ে দেখবেন কুতুবউদ্দিন সাহেব। আমার ভাই, এইগুলি আসেনি আমরা সমাজ। তো এইগুলির সংজ্ঞা দেওয়ার জন্য আমি কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দুই রকমের ওয়াজ করেছেন। এক নম্বরের ওয়াজ করছেন আল্লাহওয়ালা যারা হবে, আল্লাহওয়ালা বুজুর্গ পীর সাহেব যারা হবে, এদের দুনিয়াতেও কোনো বই নাই, পরকালেও কোনো বই নাই। প্রথম নম্বরে আল্লাহ তাআলা পীর সাহেবের ফলগুলি, অলির ফলটা বর্ণনা করেছেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ অলির সংজ্ঞাও দিয়েছেন। তো আল্লাহ যেহেতু আগে তার গুণাগুণ বর্ণনা করছেন, তো আমরা গুণাগুণগুলি আগে শুনি। একটু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? বাগার ইচ্ছা নাই তো? আমার ভাই, এখন আসুন, আমি আপনাদের সামনে যেই কথা বলতেছিলাম, আমি এখানে বসে দুরূদ শরীফ পাঠ করছি, কিন্তু আপনারা শৈল ভাব আইছে না, তো এই জন্য বেশি ভালো লাগবে না। এই জন্য এই দুরূদটার একটু ফজিলতটা আগে শোনায়া দেই, তারপরে বুঝতে পারবেন যে বাবের দুরূদে লাভ নাই। কাজের কিছু কিছু জিনিস আছে, সব ভাবে কিন্তু মুক্তি পাওয়া। একজন লোকের গায়ে চুলকানি হয়েছে, চুলকাইতে মজা লাগে কিনা? জোরে বলে। যখন রক্ত বের হয়ে যায় তখন সাজা শুরু হয় কিনা? আজকে কিন্তু আমাদের রক্ত বের হওয়ার সময় হয়ে গেছে, এখন কিন্তু সাজার সময়। আজকে ইহুদিরা মুসলমানদেরকে মারধর করে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত মুসলিমদেরকে মারতেছেন, একমাত্র বন্ড ফিররার কারণে মার খাচ্ছে মুসলমান। চেষ্টা করব, তার আগে আসুন আমি যে দুরূদ শরীফ পাঠ করছি, এই দুরূদটা কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ। জোরে বলুন, কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই দুরূদটুকুন শিক্ষা দিয়েছেন। আমার ভাই, এই দুরূদ পড়লে লাভ না লস? আল্লাহর নবীর একজন সাহাবী ছিল, যার নাম হলো হযরত আলী। নামটা শুনছেন? আলী ধনী না গরিব ছিলেন? বিবাহের দিন পর্যন্ত তার পকেটে একটা টাকাও ছিল না। সহজ ভাষায় আলী তার পকেট ছিল খালি। আলী তার পকেট খালি। আলীর 3 দিন কোনো খাবার নাই। অসহায় অবস্থায় কাবা ঘরের পাশে বসে বসে উঙ্গাইতেছে। এদিক দিয়ে কাবার অপর প্রান্তে আবু জাহেল, উতবা, সাইবার মতো ব্যক্তি বসা, যারা মক্কার বড় বড় আনিস গ্রুপের লিডার। আনিস বুঝেন তো? আনিস দিস না মানে সারা জীবন আনবি, দেওয়ার কোনো সুযোগ নাই। আত্মসাৎ করার মতো যোগ্যতা যারা রাখে। আবু জাহেল ওর কাছে এক ইহুদি যায় বলতেছে, আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করে। আবু জাহেল তাকায় দেখে অপর দিকেই বসা হযরত আলী। আবু জাহেল চিন্তা করে, আলীর তো পকেট খালি, এটা আমিও জানি। ওর কাছে যদি পাঠাই, পাঠানোর পরে সে যখন দেখবে একজন লোক আইসা বলছে আল্লাহর রাস্তে দান করেন, আর তার কাছে কোনো কিছু নাই, দিতেও পারবে না, লজ্জা পাবে, এটা দেখে আমরা খুব মজা পাবো। এই চরিত্রটা কার ছিল? জোরে বলেন মাশাআল্লাহ, আরো জোরে।
আবু জাহেলের। তো আজকেও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, আলিম উলামা মোল্লা মুন্সি দেখলে উল্টা পাল্টা প্রশ্ন করে, কারণ হুজুররে একটু শরম দিতে পারলে সে আনন্দিত হয়। এই চরিত্রটা কার? জোরে বলেন। লোকগুলি দেখলেই মনে করবেন ওরা ওই গ্রুপের লোক, আনিস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। আমার ভাই, এখন আসুন যেই কথা বলতেছিলাম, ইহুদিকে বলতেছে ওই যে দেখো কাবা ঘরের পাশে বসা এই লোকটা মক্কার সবচেয়ে বড় ধনী। কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা কথা বলে পাঠাইছে। হযরত আলী এই কথাটুকুন শুনে নাই, কিন্তু ইহুদি চিন্তা করছে মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তির সন্ধান দিয়ে দিল, আর সহজে আর ভিক্ষা করা লাগবে না। তাড়াতাড়ি দেয়া আলীকে যখন ঘুম থেকে জাগাইলো, আলী বড় বড় চোখ করে তার দিকে তাকাইছে। কি ব্যাপার, আমার কাছে কেন আসলা তুমি? আল্লাহর রাস্তে আমাকে কিছু দান করেন। আলী বলে, আমি আল্লাহর রাস্তে তোমাকে দান করব? শুনছি আপনি নাকি মক্কার সবচেয়ে বড় ধনী। কে বলছে? কই যে দেখেন কাবা ঘরের পাশে বসা ওরা বলছে। হযরত আলী বলেন, ঠিক আছে, অসুবিধা নাই, আমি তোমাকে দান করব, তবে দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? দুই শর্তের বিনিময়ে আমি তোমাকে দান করব। আপনি মক্কার সবচেয়ে বড় ধনী, দিলে তো দামি জিনিসটাই দিবেন। তো দামি জিনিস তো মানুষ খুলে রাখে না। দামি জিনিস খুলে রাখে? নাভি থেকে হাঁটু পর্যন্ত ডাইকা রাখা কি ফরজ? জোরে বলুন কি? আল্লাহ এখানে কিছু দামি জিনিস রাখছেন, এই জন্য ঘুরার ব্যবস্থা করছেন। তা আমরা সমাজে যারা এগুলি খুললা রাখে, আপনি জোরে ফির কোন? আপনি যে মনে করেন হুজুর জঙ্গলও খালি নাই, ল্যাংটাও খালি নাই। আমার ভাই, ল্যাংটা হলে যদি বুজুর্গ হওয়া যাইতো, তো কুত্তা বিলাই সবার আগে ভিড় থাকতো, কারণ জীবনে একটা হাফ প্যান্ট বিন্দা দেখছে না। আমার ভাই, এক পর্যায়ে আলী বলতেছে, দুই শর্তের বিনিময়ে তোমাকে দান করব। এক নম্বরের শর্ত, তোমার কাছে কি দেব তুমি দেখতে পারবে না, চোখগুলি বন্ধ করে দাঁড়ায় থাকবে। দুই নম্বরের শর্ত হলো, কি দেব এটা বাড়িতে যায়া দেখবা, রাস্তাঘাটে কেউ দেখতে চাইলেও তাকে দেখাইতে পারবা না। ইহুদি বলেন, আপনি ভিক্ষা দিবেন, অসুবিধা নাই। এক পর্যায়ে ইহুদি ব্যক্তি হাতটা বন্ধ করছেন। আলী কি যেন তার হাতে দিচ্ছেন, বলতেছে, যাও বাড়িতে চলে যাও। আমার ভাইজান আল্লামা সাব্বির রহমত আরাকানি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, সাইয়্যিদিনা হযরত আলী কি যেন পড়ে তার হাতে ফু দিয়ে দিলেন। এমত অবস্থায় ইহুদি হাতটা বন্ধ করে সামনের দিকে যখন রওনা করে, আবু জাহেলের সামনে যাওয়ার পরে আবু জাহেল বলে, ইহুদি আমার পাশে আসো, তোমাকে আলী কি দিয়েছে আমাকে খুলে বলো। ইহুদি বলেন, না আমি দেখাবো না, কারণ আমি আলীর সাথে ওয়াদা করে এসেছি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর সাথে আমি ওয়াদা করেছি। এরা আবু জাহেল শুনে রাখো, এতক্ষণ পর্যন্ত আমি জানতাম না সে কে, এখন জানলাম সে হলো বিশ্ব নবীর সাহাবী হযরত আলী। কিন্তু জানার পরে আমার বিশ্বাস হয়েছে সে আলী। আমাকে কি দিয়েছে? মনে হয় অনেক দামি জিনিস দিয়েছে, আমার হাতটা অনেক ভারী ভারী লাগে। আবু জাহেল বলে, হাতটা খুলো। অনেক দস্তাদুস্তি করে যখন হাতটা খুললেন, আল্লামা সাব্বির রহমত আরাকানি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আবু জাহেল তাকাইয়া দেখে ইহুদির হাতে চকচকে একটা সোনার চাকা রয়েছে। আমার ভাই, স্বর্ণটা দামি না সস্তা জিনিস? এই দামি জিনিসটা যখন দেখলো আবু জাহেল চোখ দুইটা বড় করে দিচ্ছে। জানলাম আলী হলো খালি, সে এত দামি জিনিসটা দিল কোত্থেকে? নিশ্চয়ই চুরি করে আনছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইজান, আবু জাহেল বলে, ইহুদি চলো, তোমাকে নিয়ে আমি যাব আলীর দরবারে, আলীকে জিজ্ঞেস করবো এত দামি জিনিসটা কোন জায়গা থেকে আনলো। ইহুদি বলেন, না আমি আলীর দরবারে আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। আবু জাহেল বলে, চলো। দৌড়াইয়া যখন আবু জাহেল নবীজির সাহাবী হযরত আলীর সামনে চলে আসলেন, আয়েশা প্রশ্ন করে, আলী শুনে রাখো, এত দামি সোনাটা তুমি কোন জায়গা থেকে এনেছো, আমাকে খুলে বলো। আলী বলেন, তোমাকে আমি বলতে যাব কেন?
তোমাকে বলার আমার তো কোনো প্রয়োজন নাই। আবু জাহেল বলে, আলী তোমার প্রয়োজন না থাকলেও আমার আছে, কেন তুমি জানতে চাও বলো। এমত অবস্থায় ইহুদি বলতেছে আমার কোনো প্রয়োজন নাই। আবু জাহেল বলে, না আমার প্রয়োজন আছে। হযরত আলী বলেন, না বলবো না। এমত অবস্থায় আবু জাহেল মুস্কি হেসে দিয়া বলে, আলী এতদিন জানতাম মুহাম্মদের উম্মতেরা মানুষের সাথে খারাপ কোনো আচরণ করে না, এখন দেখলাম মুহাম্মদের উম্মতেরা মনে হয় চুরিও করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আলী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। ইয়ারে আবু জাহেল শুনে রাখো, একবার বলেছ, দ্বিতীয়বার যদি শব্দটা উচ্চারণ করো টান দিয়ে তোমার জিহ্বাটা ছিঁড়ে ফেলবো। হযরত আলী বলতেছে তোমার জিহ্বা ছিঁড়ে ফেলবো। আবু জাহেল বলে, জিহ্বা পরে ছিঁড়ো আগে, কারণ দশা হয়তো আমি শোনাটা আনলা কোন জায়গা থেকে। হযরত আলী বলেন, আবু জাহেল শুনে রাখো, তোমার আমার নবী বিশ্ব নবী রহমতে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে, যদি নামাজ আদায় করার পরে বিশ্ব নবীর উপরে 21 বার দুরূদ শরীফ পাঠ করে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে ওই মানুষটাকে মুসিবত থেকে উদ্ধার করে দেয়। আমার ভাইজান, এই কথা বলার পরে আবু জাহেল বলে, তোমার আবার মুসিবত কি? আলী বলেন, আমার কাছে আয়েশা বলছে আল্লাহর রাস্তায় আমাকে কিছু দান করো। আমি এখন চিন্তায় পড়ে গেলাম কি দান করব, আমার তো কোনো কিছুই নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলে, আবু জাহেল শুনে রাখো, হঠাৎ করে আমার বিশ্ব নবীর হাদিস যখন স্মরণ হয়ে গেল, এই জন্য ইহুদিকে বললাম চক্ষু দুইটা বন্ধ করার জন্য। ইহুদি যখন চোখ দুইটা বন্ধ করলো, আমি জমিন থেকে কতগুলি মাটি উঠাইয়া তার হাতে দিলাম। হাতে দেওয়ার পরে ঘরের মালিককে সাক্ষী রেখে বললাম, আরে মালিক শুনে রাখো, তোমার নবী বলেছে কোন মানুষ যদি বিপদে পড়ে এমন সময় যেন দুরূদ পাঠ করে, এই জন্য তোমার নবীর উপরে আমি 21 বার দুরূদ শরীফ পড়ে ফু দেব, মাটিটাকে তুমি সোনা বানিয়ে দিবে। আলী বলতেছে, আবু জাহেল শুনে রাখো, যেই মাত্র আমি দুরূদটা শেষ করে ফু দিলাম, আমার মনে হয়েছে ওই সময় মহান আল্লাহ দুরূদের খাতিরে মাটিটাকে সোনা বানিয়ে দিয়েছে। আমার ভাই, এই দুরূদই সেই দুরূদ যার নাম দুরূদে ইব্রাহিম। আজকে তো আমাদের দেশে দুরূদের অভাবই নেই, দুরূদের নামে প্রহসন চলে। আজকে দেখবেন বাংলাদেশে যেই কথা বলতেছিলাম, ওলিদের নামে আমাদের দেশে প্রহসন শুরু হয়ে গেছে। এইগুলি আবিষ্কার করেছেন মিস্টার ইবলিস। ইবলিস মানুষের বন্ধু না শত্রু? জোরে বলেন। শত্রুর সাথে মানুষের সম্পর্ক কি খুব বেশি ভালো থাকে? যারা শত্রুর আচরণ শুরু করে দেয়, মিস্টার ইবলিসের আদর্শ যারা অনুসরণ করছে, ওরা কি মুসলমান হতে পারে? জোরে বলেন। আপনারা বলুন তো দেখি, আজকে দেখেন গোটা বাংলাদেশের ভিতরে বিভিন্ন দলের মানুষ আছে, বিভিন্ন মানুষ পৃথিবীতে বাস করে। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, আস্তিক বলেন, নাস্তিক বলেন, সকলেই কিন্তু এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হইয়া একমাত্র মুসলমান জাতিটাকে নির্বংশ করার চেষ্টায় লেগেছে। আমার ভাই, তাহলে সমস্ত বিজাতিরা যদি এক প্ল্যাটফর্মে যাইতে পারে, আমাদের মুসলমানের ভিতরে এক প্ল্যাটফর্ম নাই কেন? এটারও একটা কারণ আছে। কারণ হলো, আমরা সকলেই মনে করি যে ওর চেয়ে তো আমি ভালো জানি, মানে আমি সবচেয়ে বড়। এটা কি নবীজির চরিত্র ছিল? জোরে বলেন। আল্লাহর নবীর চরিত্র ছিল নিজেকে ছোট বাবা। আল্লাহর নবীর চরিত্র ছিল যে নবীকে না বানাইলে পৃথিবী সৃষ্টি করতেন না। সেই বিশ্ব নবী রহমতে আরবীও রাতের অন্ধকারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেন আর দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমার চোখের মধ্যে আমাকে ছোট বানায় দাও, আর মানুষের চোখের সামনে আমাকে বড় বানিয়ে দিও। ইদানিং তো বাংলাদেশে অনেক নতুন নতুন আইন হয়। এমন কোন আইন হয়েছে যে জোরে সুবহানাল্লাহ বলে পুলিশ ধরবে? হয়েছে না? তাইলে মনে হয় আপনারা পর্দা করছেন, মহিলারা যদি শুনে বলে। এটাও করেন নাই? ফসা ফুস খেবার লিগা নাচতে নাচতে লুঙ্গি সহ খুলে বেড়ে দেয়।
আর সুবহানাল্লাহ বলবেন যে একটা আওয়াজ দিচ্ছেন মনে হচ্ছে হুজুর 3 দিন আগে থেকে খাওয়ান বন্ধ করে দিয়েছে। আমার ভাই, সুবহান শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ মানে কে পবিত্র? জোরে বলেন আল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? কোন মানুষ সন্দেহ করলে তার ঈমান থাকবে কি? তাহলে আপনি যে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে দেন, আস্তাগফিরুল্লাহর আওয়াজ আসতে দেন, এটা এমন একটা প্রোগ্রাম যেখানে বসে প্রত্যেকটা কথার দ্বারাই আল্লাহ তাআলা নেকি দান করবেন। এখানে বসে আপনি হা বললেও নেকি পাবেন, না বললেও নেকি পাবেন, সুবহানাল্লাহ বললেও নেকি পাবেন, আলহামদুলিল্লাহ বললেও নেকি পাবেন। প্রত্যেকটা কথাই শুধু নেকি আর নেকি পাওয়া যায়। এখানে গুনাহের কোনো কাজ, গুনাহের কাজ তো ওই জায়গায় হয় যেখানে তারা ড্যান্স দেয়। আমার ভাই, এখন আসুন, আল্লাহ বলছেন ওলি যারা তাদের কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, পরকালেও নাই। আফসোস লাগে, গত ডিসেম্বর মাসের 3 তারিখের পত্রিকা যারা দেখছেন আপনারা হয়তো নজর করেছেন, চট্টগ্রামের একজন তথাকথিত বন্ড ইন্তেকাল করার পরে তার অ্যাম্বুলেন্সটা ফুল দিয়া জামাইয়ের গাড়ির মতো সাজায়া কবরে লয়ে গেছে। শুধু তাই নয়, কবরের ভিতরে লেপ তুষক দিয়া, বালিশ দিয়া আরামসে তাইনে শুয়ে দিছে। আমার ভাই, যেই লোকের এতটুকু ঈমান নাই যে আমার মৃত্যুর পরে বিশ্ব নবীর রওজার ভিতরে কোনদিন লেপ তুষক দেওয়া হয়েছিল, হয় নাই। নবীর রওজার ভিতরে যদি লেপ তুষক না থাকে, ওই বাটপারে লেপ তুষক কেন দেয়? কারণ তার এই ধরনের কোনো ধারণাই নাই যে আল্লাহ মানুষের কবরের ভিতরে শান্তি দিতে পারে। আমার ভাই, এই জন্যই কিন্তু আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আজকে দেখেন বাংলাদেশের ভিতরে সবকিছু যখন হাইব্রিড হয়ে গেল, এক শ্রেণীর লোকও তৈরি হয়ে গেছে, ওরা মুসও রাখে হাইব্রিড। দেখছেন কিনা? এই পর্যন্ত মুস আর গাঞ্জা যে টানে, গাঞ্জার দুয়ায় মশা পর্যন্ত হের জন্য বদদুয়া করে, কারণ দুয়ার কারণে হের কাছে ভিড়তে পারে না। কথাটা কি আজীব কোনো কথা বললাম না বাস্তব? আমার ভাই, আমরা জিকির করব কার? জোরে বলেন। আপনি যদি বলেন জিকির করো, কেল্লার জিকির করো না, শুনছেন কোনদিন? আপনার পাশেই তো এগুলি হয়। আমার ভাই, জিকির কার হবে? কেল্লার কোন জিকির আছে? জোরে বলেন। জিকির হবে আল্লাহর। তা আপনি যে বলেন কেল্লার জিকির করো না, এটা শুনবার লেগেই তো আবার 50,000 টাকা দিয়ে মানুষ আনে। এই জন্য যেই কথা বলতেছিলাম, আপনাকে বুঝতে হবে যে আপনি ওলি কারা, ওলির গুনাগুণ আল্লাহ বর্ণনা করেছেন। শিবলি নোমান অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন। উনি বলেন, আমি 90,000 কিতাবাদি পড়ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। 90,000 কিতাবাদি পড়ার পরে মাত্র 4টা কথা আমি আবিষ্কার করেছি। কয়টা কথা? 4টা কথা। 1 নম্বরে উনি বলতেছেন, হ্যাঁ শিবলি নোমান, তুমি যদি দুনিয়াতে বাঁচতে চাও তাহলে তোমার কাজ হলো যতদিন বেঁচে থাকো সব সময় একমাত্র আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে। আল্লাহর ইবাদত ছাড়া আর কোন ইবাদত করতে পারবা না। 2 নম্বরে হলো, তুমি যদি খাবার খাইতেই হয় তাহলে একমাত্র হালাল খাবারটা ভক্ষণ করবে, হারামের কাছেও যায় না। 3 নম্বরে বলতেছে, তুমি যদি গুনাহের কাজ করতে হয় এমন জায়গাতে যায় গুনাহ করো যেখানে আল্লাহ দেখে না। আল্লাহ দেখে না এমন কোন জায়গা পৃথিবীতে আছে? আল্লাহ দেখে না এমন কোন জায়গা পৃথিবীতে আছে কি? তাহলে আপনি গুনাহ কোথায় করবেন? 4 নম্বরে বলতেছে, জীবনে কোনদিন ফাউ জিনিস এর আশা করো না। ফাউ জিনিস বুঝেন তো? এক লোক বাজারে গেছে, 500 টাকা দিয়া একটা বোয়াল কিনছে। কেনার পরে বলতেছে, আমি যে এত টাকা দিয়ে বোয়ালটা তোমার কাছ থেকে কিনে নিলাম, আমাকে কি কিছু দিবা না?
ওই লোকের পকেটে কতগুলি ছাই ছিল, ছাই বুঝেন তো, পলিথিন দিয়ে বইটা তার এগুলি দিয়ে দিছে। বাড়িতে না দেখে কি পাইছে? শালি পাইছে। শালি বুঝেন না, চুলার যে শালি, শালি পাইছে। আমার ভাই, ফাও খাইতে দেন না, ফাও খাওয়ার নামই ঘুষ খাওয়া। ফাও খাওয়াই তো হলো ঘুষ খাওয়া। আপনি কাজ করে খান। শিবলি নোমান এত বড় একজন বুজুর্গ, উনি বলেন এই চারটা কথা যদি কোনো মানুষ আমল করতে পারে ওই লোকটা নির্ঘাত আল্লাহর ওলি হয়ে যাবে। আমার ভাই, এখন আসুন, ওলিদের যে কোনো বই নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ ওলির সংজ্ঞা দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেন যারা ওলি হবে তাদের প্রথম নম্বরের কথাই হলো তাদের অন্তরে তাকওয়া থাকবে। কি থাকবে? তাকওয়া। আজকে তো আমাদের সমাজে তাকওয়া তো নাই, নবীর সুন্নতের খবরও নাই তার কাছে, বিদআতে ভরপুর, অথচ নিজেকে দাবি করে সে অনেক বড় ওলি। আমার ভাই, এটারও একটা কারণ আছে। আজকে দেখা যায় আমাদের সমাজে মানুষ নিজেকে, আমরা খুব শিক্ষিত ভাবি যে আমি যতটুকু জানি আমার চেয়ে বেশি মনে হয় পৃথিবীর আর কেউ জানে না। সমস্যাটা এই জায়গায়, দেখবেন স্টেজে ওঠার পরে বক্তব্য শুরু করে এ কাফের ওই কাফের, যেমন বোঝা যায় ছোটখাটো কাফেরের একটা ফ্যাক্টরি লয়েছে। আর আমরা জাঙ্গালাইন না এগুলি সাপ্লাই দিতেছে, বানায় লয়েছে আর এখন সাপ্লাই দেওয়া শুরু করছে। আমার ভাই, ওই জাতীয় বাটপারদেরকে ধরে জুতা পিটা করা দরকার। কারণ আফসোস লাগে, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতে আরবীর জীবনে নারী পুরুষ একত্রিত করে ওয়াজ করে নাই। ওরা নাকি জিকিরের সামা নাম দিয়া নারী পুরুষ একত্রিত করে নাচানাচি করে। আমার ভাই, নাচানাচি যদি জায়েজ হইতো, আবু বকরের জীবনে কোনদিন করছেন? কোন ইতিহাস দেখাইতে পারবেন? উমরের জীবনে করছেন দেখাইতে পারবেন? আলীর জীবনে করছেন দেখাইতে পারবেন? তো ওরা যদি না করে এর চেয়ে বড় আশিক চাইন হয়ে গেছে। আমাদের গ্রাম্য ভাষায় একটা কথা আছে, দাওয়াত থেকে আসার মুড়া হয়ে যাওয়া। আগে দেখতাম কুত্তা লেজ নাড়াইতো, এখন দেখি লেজে কুত্তারে নাড়ায়। বর্তমান পরিবেশটা কিন্তু এরকম। এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলতেছেন ওলি কারা? যাদের ভিতরে তাকওয়া থাকে। তাকওয়া কি? আল্লাহর ভয়। তাকওয়ার বাংলা কি? জোরে বলেন। আল্লাহর ভয় যার ভিতরে থাকে ও কি গাঞ্জা টানতে পারে? আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বালেগ হওয়ার পরে একদিন তার সুন্নত নামাজ, এমনকি কোন নফল নামাজও তার জীবনে কোনোদিন ছুটে নাই। ওই মুঈনুদ্দিন চিশতির নাম দিয়ে বলে খাজা, বলে গাঁজা খাওয়া। দেখবি সে আবার গান গায়, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে মজা, আই খাজা আস্তে আস্তে আজা, মেরে কলব পর বৈঠ যা। কত রঙের সুর যে দেয়, চিন্তা করেন হে কত বড় বেয়াদব যে আল্লাহর ওলি মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষ যখন এসেছিলেন, পৃথিরাজ মুঈনুদ্দিন চিশতিকে খেদানোর জন্য যত প্রকারের প্ল্যান প্রোগ্রাম করেছিল, 40টা প্ল্যান প্রোগ্রাম করেছিল। আমার ভাই, 40টা তো বলার সময়ও নাই, আর ওই ব্যাপারে আমি কথাও বলতে যাব না। সর্বশেষ প্ল্যানটা করেছিল তার ঘরের ভিতরে নারী পুরুষ একত্রিত করে ঢুকাইয়া দেওয়া। এটা শিক্ষা দিছিলেন মিস্টার ইবলিস। সে শালু কাপড় পরিধান করে আসছে, আইসা এই কথাটা বুঝাইছে যে মহিলা যদি ঘরের ভিতরে ঢুকাইয়া দাও তার বুজুর্গিগিরি শেষ হয়ে যাবে। এখান থেকেই প্রমাণ করে পৃথিবীর জমিনে সর্বপ্রথম কোন আল্লাহওয়ালার ঘরের ভিতরে মহিলা ঢুকানো, নারীদেরকে সাজাইয়া গরুর বাজারের মতো ঢুকাইয়া দেওয়া একমাত্র মিস্টার ইবলিসে আবিষ্কার করে। মুরিদ মুরিদগিরি লয়ে নাচানাচি করে। ওরা কার কথা অনুসরণ করে? ইবলিসের কথা যদি কোনো মানুষ অনুসরণ করে, হে আল্লাহর ওলি হতে পারে না শয়তানের অনুসরণ করলো? আল্লামা ইকবাল বলেন, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা,
तू कुजा वो सुन्नते अहमद कुजा बा मुहम्मद कई बुअद निस्बत तुरा कल्ब में सूझ नहीं कल्ब में सूझ नहीं रूह में एहसास नहीं कुछ भी पैगाम मोहम्मद का तुझे पास नहीं। আল্লামা ইকবাল বলেন, এরে বাটপার তুমি কোথায় আর বিশ্ব নবী কোথায়? নবীর সুন্নত কোথায় আর তুমি কোথায়? তোমার কলবের ভিতরে নবীর মহব্বত নাই, তোমার অন্তরে নবীর জ্বালা নাই। যদি নবীর মহব্বত তোমার অন্তরে থাকতো তাহলে বিশ্ব নবীকে ইহুদিরা সন্ত্রাস বলে গালি দেয়, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কথা বলে, আর তুমি খানকার ভিতরে লয়া খানকি লয়া নাচানাচি করো। তোমার তো দেখলাম না কোনোদিন নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় তুমি তো খানকা লয়া বসে আছো, আরামসে খাও, শান্তিতে খাও। রাস্তায় বের হয়ে তো প্রতিবাদ করো না। এদেশে তো প্রতিবাদ সর্বপ্রথম যারা করেছিল ওরাই তো দেওবন্দি উলামায়ে কেরাম, রক্ত দিয়েছেন তারাই এই দেশে, আর তাদের রক্তের বিনিময়ে তুমি শান্তিতে খাও আবার মজা করো। আমার ভাই, এই জন্য যেই কথা বলতেছিলাম, আমি একজন মুসলমান, আমাকে তাকওয়াওয়ালা হতে হবে। খাজা মুঈনুদ্দিন চিশতির ঘরের ভিতরে পৃথিবীর যখন তার নারীকে সুন্দর করে কন্যা সন্তানটাকে সাজাইয়া ঘরের ভিতরে ঢুকাইয়া দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল আমার বন্ধু কোরআন তিলাওয়াত করবে, এখানে একজন নারী উলঙ্গ থাকবে, এটা হতে পারে না। আমার বন্ধুর চোখের সামনে তুমি জান্নাতি পোশাকটাকে পরাইয়া দাও। আমার ভাই, যেই কোরআন শোনার জন্য জান্নাতি পোশাক পরিধান করলেন, মেয়েটা এখন চিন্তায় পড়ে গেল, কার ঘরে আমারে ঢুকাইলো। আমাকে দেখার জন্য রাস্তায় লোকেরা থাকে থাকে, শত শত মানুষ থাকে থাকে, একটা নজর আমাকে দেখতে পারে কিনা। অথচ এই মঈনুদ্দিন সে একবারও সারা রাতের ভিতরে আমাকে কাছে পায়েও থাকাইলো না। সে তো মানুষ হতে পারে না, এটা তো ফেরেশতা। আমার ভাই, এক পর্যায়ে মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিয়া বলতেছে, আরে মঈনুদ্দিন তুমি কোন ধর্মের কারণে তোমার অবস্থাটা এরকম হয়েছে আমাকে কি একটু বলতে পারো? আল্লাহ তাকে কোরআন তিলাওয়াতের মাধ্যমে হিদায়াত দিতে শুরু করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها খালিদুন। আমার ভাইজান, আল্লাহ বলেন, ওগো নবীজি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহর কাজ হলো এক প্রকারের আর ইবলিসের কাজ হলো আরেক প্রকার। আমি আল্লাহর কাজ হলো অন্ধকার থেকে মানুষকে বের করে হিদায়াতের দিকে আনা, ইবলিসের কাজ হলো হিদায়াত থেকে আল্লাহর গোলামি থেকে দূরে সরাইয়া দেওয়া। আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সারাটা রাত ভর যখন কোরআন তিলাওয়াত করলেন, ফজরের নামাজের আযান যখন হয়ে যায়, মেয়েটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আরে মঈনুদ্দিন শুনে রাখো, তুমি কেমন মানুষ, সারা রাত আমাকে কাছে পাইয়াও কোনো কথা বললে না, একটা বারের জন্য আমার দিকে তাকাইলা না। হঠাৎ করে মঈনুদ্দিন চিশতি যখন সামনের দিকে নজর করলেন, মেয়েটা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। হুশ আসার সঙ্গে সঙ্গে দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। আরে আল্লাহর ওলি শুনে রাখো, তুমি কি নজর আমার উপরে দিয়েছো? তোমার একটা নজরের কারণে আমার মনে হয়েছে আমার ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যায়, আবার আলোকিত কি যেন একটা আমার ভিতরে ঢুকে যায়। আরে মঈনুদ্দিন শুনে রাখো, তোমার একটা নজরের কারণে আমি 30 পারা কোরআনে হাফিজা হইয়া গেলাম।
আমার ভাই, এখান থেকে আমরা বুঝতে পারলাম হক্কানি উলামায়ে কিরামদের কাছে গেলে ওদের নজরের দ্বারা কি হওয়া যায়? আল্লাহওয়ালা হওয়া যায়, তাকওয়াওয়ালা হওয়া যায়। আর বাটপার সিটারের কাছে গেলে কি হওয়া যায়? বাটপার সিটারের কাছে গেলে নিজের সতীত্ব হারাইয়া আসতে হয়। আমার ভাই, এখন আসুন হক্কানি আল্লাহওয়ালার সঙ্গে দিতে যাইয়া তাকওয়াওয়ালা কাকে বলে বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাঠকৃত হাদিসের মধ্যে সংজ্ঞা দিয়েছেন। তাকওয়াওয়ালা কাকে বলে, মুত্তাকি কাকে বলে, ওইগুলি চিনার জন্য বিশ্বনবী সংজ্ঞা দিয়েছেন। 1 নম্বরে মাথা থেকে পাতা পর্যন্ত তাকায়া দেখো নবীজির সুন্নাত আছে কিনা। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, 1 নম্বরে তাকায় দেখো তার মাথা থেকে পাতা পর্যন্ত নবীজির সুন্নাত আছে কিনা। আমরার সমাজও যারা এই ধরনের লুকায়ে দেখবেন মেকআপ করে আসে, যেমন বোঝা যায় একটা হিজড়ায়া সামনে দাঁড়াইছে, বাপ সব লইয়া একেবারে এমন একটা ভাবে সামনে আসে। আমার ভাই, আয়েশা দেখবেন তার কাফেরের ভিক্টোরিটা লারা মাইরা বলে উঠতে ওই এক কাফের অমুক কাফের। আমার ভাই, এই জাতীয় বাটপাররা ওরা চ্যালেঞ্জ করে, ওদের কোনো দলিল লাগবে না। এদের জন্য মন্তেকের অনেক বড় ইমাম ছিলেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন, খেতে খামারে কাজ করতে কোনো মানুষ দেখলে ডাক দিয়ে জিজ্ঞেস করতেন, তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তো মুসলমান যদি হয়ে থাকো তোমার কাছে কোনো দলিল আছে? অনেক সাধারণ মানুষ বেকল হয়ে যেতেন। এক আল্লাহর ওলি খেতে কাজ করতেছেন, ওনাকে যায় যখন ফখরুদ্দিন রাজি জিজ্ঞেস করে তুমি কি মুসলমান? হ্যাঁ আমি মুসলমান। তো মুসলমান যদি হয়ে থাকো কোন দলিল আছে? দলিল আছে, আপনি দাঁড়ান আমি নিয়ে আসতেছি। ফখরুদ্দিন রাজি ক্ষেতের কিনারে দাঁড়ায়া ভাবতেছে, আর বাপ দাদা মনে হয় কোন আলেম ছিল, বড় ধরনের কোন বুজুর্গ ছিল। ঠিক আছে, যাক সে দলিল নিয়ে আসে। বাড়ি থেকে আসার সময় দেখতেছে দূর থেকে তাকায়া এই মোটা এক বরাক বাঁশের গুড়া কান্দ লয়ে আইতেছে। ফখরুদ্দিন রাজি জিজ্ঞেস করে, বাবা তুমি কাছে আইসো না, দূর থেকে বলো তোমার দলিল কি বরাক বাঁশ? আমার একটু সুযোগ দেন, আমি আপনার কাছে আসি। কাছে আসতে পারবা এক শর্তে, তুমি যদি আমার মারপিট না করো, আমি দাঁড়াবো আর মার দিলে দৌড় মারুম। এখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে, মারপিট পরে আগে আপনার কাছে আই, সুযোগ দেন। কাছে আসার পরে বলতেছে, বাজান আমি আপনার কাছে দলিল চাইলাম, আপনি এটা কি লইলেন? দেখো এই আসমানটা কে বানাইছেন? জোরে বলেন। জমিন কে বানাইছেন? তো এত সুন্দর আসমান জমিন দেখার পরে যে দলিল চায় এর বরাক বাঁশের গুড়া ছাড়া আর কোনো উপায় নেই। তো আমরার সমাজে যেই বাটপাররা বলেন নারী পুরুষ নিয়ে নাচানাচি করা যায়, নারী পুরুষ নিয়ে কি মঞ্চে দাঁড়াইয়া নাচানাচি করে ড্যান্স করে বন্ড বাতিল কথা আবিষ্কার করা যায়, তাদের জন্য কোরআন হাদিসের প্রয়োজন নাই। প্রত্যেকে একটা করে বরাক বাঁশের গুড়া তৈয়ার করেন। কারণ আমাদের জন্মের পরে দেখেছি বাবারা নামাজ আদায় করেছে, মারা নামাজ আদায় করেছে, জীবনে কোনোদিন রাস্তাঘাটে উলঙ্গ হইয়া দল বেঁধে বেঁধে একসাথে নাচানাচি করে নাই। ওদের যেমন কোন দলিল নাই, ঠিক তেমনি ভাবে বরাক বাঁশ ছাড়া বেদাতীদের কোনো রেহাই নাই। আমার ভাই, এই জন্য সর্বশেষ যেই কথাটা আমি আপনাদের সাথে বলতে চাই, ওলিদের চরিত্রটা হলো, প্রথম নম্বরের গুণ হলো তাদের তাকওয়া থাকা প্রয়োজন। 1 নম্বরে তাকওয়াওয়ালা চিনতে গেলে মাথা থেকে পাতা পর্যন্ত কি দেখতে হবে? নবীজির সুন্নাত। কি দেখতে হবে? নবীজির সুন্নাত। আমার ভাই, নবীর সুন্নাত যদি কোনো মানুষ পালন করে, ওই মানুষের মাথায় জড়া হতে পারে? একজন লোক নামাজ আদায় করবে, উজু শর্ত কিনা নামাজের জন্য? উজুর আগে গোসল দরকার আছে কিনা? আমার ভাই, যার মাথার জড়া আছে এর গোসল হয়? তা আমরা সমাজ তো জড়া শাহ, বর্ডার শাহ, কুরাইল্লা শাহ, কুত্তার শাহ, কত রঙের শাহ আছে না? তোরা আবার বিরোই কেমনে? ওর কাছে কি নবীর সুন্নাত আছে? মদের আড্ডা জমায় কিনা? হ্যাঁ,
আবার দেখবেন কি গানও গায়, হুস্কি বেন্ডি যায় বলো না, বাংলা মদের নেই তুলনা, বাংলা মানুষ বাংলা খাইয়া মদ চিনলে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। মদ খাও বাটি বাটি, গাঁজা টানো আটি আটি, আফিম খাইয়া পয়রা থাকবো মনের যন্ত্রণা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার বলে মদে আজব চিজ বানাইয়াছে জগদীশ, এক বোতল দিলে দিস বেশি দিস না। আমার ভাই, মদ খাওয়া কি কোনো সুন্নত নাকি হারাম? জোরে বলেন। তো এই বাটপাররা এসে তো এইগুলি শিখায় আমাদেরকে। এই জন্য এদের থেকে যদি আপনার বাঁচতে হয়, প্রথম নম্বরে দেখতে হবে মাথার থেকে পাতা পর্যন্ত কি আছে কিনা, না জড়া আছে কিনা। সুন্নত দেখতে হবে। সুন্নতের নাম কি আমার ভাই? 2 নম্বরে নবীজি বলেন ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, তুমি দেখো সে কতটুকুন কোরআন জানে। কি জানে? কোরআন জানে। আমার ভাই, কোরআন তো পড়তেই পারবে না, কোরআনের আয়াত তার সামনে তিলাওয়াত করলে হে মনে করে এটা কোন কিতাব থেকে পড়ছে, আল্লাহ মাহবুদে কইতেন। আমার ভাই, আমার দাদার জবান থেকে শুনছি, এই দেশে যখন মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানিরা বাংলাদেশের মানুষদেরকে যেইভাবে অত্যাচার করছে, হিন্দু মানুষদেরকে বিশেষ করে অনেক বেশি অত্যাচার করছে। পাকিস্তানি একদিন এক বাঙালিরে দর্শক ধরে জিজ্ঞেস করে তুমি কোন হো? সে বলতেছে ভাই মুসলমান। তো মুসলমান যদি হয়ে থাকো তো তুমি কালিমাটা একটু পড়ো। সে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটার নাম কালিমা না বিপদের দোয়া? পাকিস্তানি জিগাই কি রে বেটা এটা কি বললি? এটা তো বিপদের দোয়া। তুই যে আমারে জিগাইছস না পারলে গুলি মারবে, তো আমি তো বিপদ হয়ে আছি। তো আজকে তো আমাদের অবস্থাটা এরকম হয়ে গেছে, আমরা বিপদে আছি, কারণ আমরা হক্কানি পীরও চিনতে পারতেছি না। বাটপার সিটারাইসা আমাদের দেশটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। এই জন্য 1 নম্বর মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, মাথার থেকে পাতা পর্যন্ত দেখো নবীজির সুন্নাত আছে কিনা। 2 নম্বরে ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, তুমি দেখো সে কতটুকুন কোরআন হাদিস জানে। 3 নম্বরে হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, পরিশেষে দেখো তার আমল কতটুকুন ভালো। আমল যদি ভালো করতে চাও, 1 নম্বরে হলো বিশ্বনবীর ভালোবাসা অন্তরে ঢুকাও। নবীর ভালোবাসা না ঢুকাইয়া খালি জিলাপি খাইবা, তুষা সিন্নি খাইবা, তো এইগুলি খাইয়া আল্লাহর দরবারে এইগুলি নিয়ে যাওয়া যাবে না। কিভাবে যাবে না দেখেন। এক বাটপার, আপনাদের কষ্ট হচ্ছে, এক বাটপার এক সম্ভ্রান্ত বংশের লোকের বাড়িতে চুরি করতে গেলেন। তো যাওয়ার পরে বাড়ির গেট খোলা দেখছে, ভিতরে ঢুকছে। আমার ভাই, ঢুকার পরে দেখা গেল আমার ভাইজান যেই মাত্র বাড়িতে ঢুকলো, ঢুকার পরে তার সামানগুলি একত্রিত করলেন, নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে যায় দেখি গেট বন্ধ হয়ে গেছে। এখন বের হবে কি করে? বের হওয়ার রাস্তা না পাইয়া সিদ্ধান্ত নিল ওয়াল টপকাইয়া বের হয়ে যাবে। এক পর্যায়ে যখন ওয়াল টপকাইতে গেলেন, আপনারা যারা নদী পার হয়েছেন অনেক সময় খাল বিলে দেখবেন লাফ দিলে মাথায় যদি কোনো পূজা থাকে হাত দিয়ে ধরে রাখতে হয়, না ধরলে লাফ দিলে নিজে যাব কিন্তু পূজা যাবে না, থাইকা যাবে। বাটপারে ওয়াল টপকানোর সময় তার আর স্মরণ নাই, মাথার যে পূজা আছে লাফ দিছে ওই পারে চলে গেছে, কিন্তু আলগি দেওয়ার মতো ধরার মতো কোনো সুযোগ ছিল না। আমার ভাই, এক পর্যায়ে দেখা গেল এক পর্যায়ে লাভ দিছে, বস্তা যখন চলে গেছে ওই পারে। পরের দিন সকালবেলা বাদশার দরবারে আসতে লোকজন একত্রিত হয়ে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার, আপনার এই অবস্থা কেন? পরামর্শ সভা যখন ডাকলেন, এখন একত্রিত হয়ে যখন বসতে আমার ভাই, বসার পরে যখন একত্রিত হয়ে ওরা বসলো, বসার পরে ওই বাটপারকেও ডাকছেন পরামর্শ করার জন্য। পরামর্শের মাধ্যমে এক পর্যায়ে লোকজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছেন কি ব্যাপার,
আমার বাড়িতে চোর কিভাবে ঢুকলো, কি করলো? চোরা বেটা বলতেছে, বাদশা আমার মনে হয় যখন আপনার বাড়িতে চোর ঢুকছিল তখন গেট খান খোলা ছিল। আসলে মনে হয় না সে নিজেই চোর। জোরে বলেন, নিজেই চোর। এখন বলতেছে আমার মনে হয় চোর যখন লাভ দেওয়ার সিদ্ধান্ত নিল তখন বস্তাতে ধরতে মনে হয় তার মনে নাই। আসলে কি মনে নাই না সে নিজেই চোর? 3 নম্বরে বলতেছে আমার মনে হয় যখন লাভ দিছে আমি এই পারে আর বস্তা রয়ে গেল ওই পারে। এখন আর বুঝার বাকি আছে? লোকজন ধরে তারা আচ্ছা তালে খিসা লাগাইছে। আমার ভাই, আজকে যারা নিজেকে সুন্নি সুন্নি নাম খোলায় ওদের বস্তার ভিতরে সুন্নতের কোনো গন্ধ নাই, বিদআতে ভরপুর। তো আমার মনে হয় হাসরের ময়দানে যখন ফুল সিরাত পাড়ি দিয়ে তারা যাইতে চাইবে এই পারেই তাদের বস্তা পড়ে থাকবে, ওরা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা তাদের হবে। আমার ভাই, এই জন্য এদের থেকে যদি বাঁচতে হয় তাহলে 1 নম্বরের চরিত্র হলো তাকওয়া আপনার অবলম্বন করতে হবে। আর তাকওয়া যদি কোনো মানুষের অন্তরে থাকে এই মানুষ জীবনে কোনো মানুষের ক্ষতি করতে পারে না। তাকওয়াওয়ালা জীবনে কোনোদিন মদ গাঁজা খাইতে পারে না, কোনোদিন জুয়াতে যাইতে পারে না, খারাপ কোনো কাজে যাইতে পারে না। আলহামদুলিল্লাহ, আজকে এত সুন্দর আয়োজন এই যুব সমাজ করেছেন। এই ছেলেরা আপনাদের সামনে এটা উপহার দিয়েছেন। ওরা ইচ্ছা করলে তো এখানে রুনা লাইলা এন্ড কিশোরাই না গানও গাইতে পারতো কিনা, কিন্তু ওরা তো এটা করে নাই। আপনাদের জন্য এটা উপহার দিছে। তবে আপনাদের কাজ হবে আপনারা এদেরকে উৎসাহ দিয়ে সব সময় আগে বাড়িয়ে দেওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাই, এখন আসুন উৎসাহ কাকে বলে। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে ডাক দিলেন, নবীজির একজন সাহাবী লোকটা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে। তার 2টা মাত্র বাচ্চা, এতিম ছোট ছোট বাচ্চা গড়ের ভিতরে আসে। আয়েশা শুনে মা কাঁদতেছে, জিজ্ঞেস করে মা তুমি কাঁদো কেন? আমি এই জন্য কাঁদি, আল্লাহর নবী নাকি যুদ্ধের মধ্যে মানুষ নিবে, কিন্তু আমার তো স্বামীও নাই, আর আমি তো যাইতেও পারবো না, আর আমার সন্তানগুলিও বড় না, তাহলে আমি কি করে যাব? আর সন্তানগুলি কিভাবে পাঠাবো? এখন সন্তানগুলি বলতেছে মা তোমার সন্তান যদিও বড় না, যুদ্ধে যাওয়ার উপযুক্ত না, তবে যে আল্লাহর নামে তারা বাড়ি থেকে বের হয়ে যাবে ওই আল্লাহ তো আর ছোট না। জোরে বলেন। আমার ভাইজান, আল্লাহর নবীর সাহাবী 2 জন ছোট ছোট বাচ্চারা যখন বাড়ি থেকে বের হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সিদ্ধান্ত নিয়েছি আপনার সাথে আমরা যুদ্ধে যাইতে চাই। নবীজির সামনে যাইয়া মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা সন্তানকে আমি আপনার সাথে জিহাদে যাওয়ার অনুমতি দিতে চাই, আপনি যদি মেহেরবানি করে ওদেরকে নিয়ে যান। মহিলাটা এই কথা বলার পরে বিশ্বনবী রহমতে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ঠিক আছে আমি সন্তানগুলিকে নিয়ে যাব। সন্তান 2টাকে ডাইকা জিজ্ঞেস করে তোমাদের বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজন আছে কিনা? কেমন মা দেখেন, মা বলতেছে না, আমি মা নিজ হাতে তাদেরকে গোসল করাইলাম, জীবনের শেষবারের মতো খানাও খাওয়াইলাম। আল্লাহর নবী গো, আপনি ওদেরকে জিহাদের ময়দানে নিয়ে যান, আমার কোনো আপত্তি নাই। সন্তানগুলি যখন উঠে দাঁড়াইতে চাইলেন, মা বলেন থামো, এখানে থামো। এই কথা বলার পরে মাও ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। নবীজি বলেন, তুমি মহিলা মানুষ যাইয়া কি করবা বলো? আশিকে রাসূল কাকে বলে? কান শুনে খুলে রাখুন। আমার ভাইজান, কান 2টা খুলে ভালো করে শুনে রাখুন। মহিলাটা বলে, আমি যাইতে চাই। নবীজি বলেন, তুমি কেন যাবে? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, যুদ্ধের ময়দানে যে মানুষগুলি আহত হয়ে যাবে ওই মানুষগুলিকে তাঁবুর ভিতরে খেদমত করার জন্য আমি বসে থাকবো। আল্লাহর নবীর সাথে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, 2টা বাচ্চা যখন যুদ্ধ করার জন্য গেলেন, হঠাৎ করে মেয়েটা তাকাইয়া দেখে ও অনেকগুলি সাহাবী একসাথে জড়ো হয়ে কাঁদো কাঁদো সুরে একটা বাচ্চাকে নিয়ে আসতেছে। তার চেহারাটা একেবারে রক্তে লাল হয়ে গেছে। মহিলাটা বলেন, আমি তাঁবুর ভিতরে নিয়ে আসলাম। তাঁবুর ভিতরে নিয়ে আসার পরে চেহারাটা পরিষ্কার করে দেখি এটা আমার আদরের কলিজার টুকরা সন্তান।
আমি সন্তানটাকে দেখার পরে কেমন মা সুন্দর করে আদর যত্ন করে বেতার মধ্যে মলম লাগাইয়া বলে, বাবা বলো এখন তোমার স্বাস্থ্যটা কেমন আছে? বাচ্চাটা বলে, মা আমার শরীরটা একটু সুস্থ মনে হয়। মা ধাক্কা মেরে উঠাইয়া বলে, সন্তান শুনে রাখো, তোমার এখন ঘুমানোর সময় না। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে তুমি কেমন করে এখানে ঘুমায়া থাকবা? যাও, বের হয়ে যাও। সন্তানকে যখন বের করে দেওয়া হলো, মা বলেন আমি কিছুক্ষণ পরে তাকে দেখি মানুষ দেখা যায় না, সাহাবায়ে কিরামদেরকে দেখা যায় না। কাফেরের দলেরা বলতেছে ধরোইনি হলো মুহাম্মদ তাকে হত্যা করো। এমত অবস্থায় আমি চিন্তায় পড়ে গেলাম, আমার কাছে তরবারি নাই, আমার কাছে যুদ্ধের সামান নাই। নবীকে সাহাবীরাও দূরে সরে গেছেন, ইহুদিরা ঘিরে ফেলেছে, আমি কি করব? হঠাৎ করে মেয়েটা বলেন আমি একটা খেজুরের ডাল হাতে নিলাম। খেজুরের ডালটা নিয়ে যখন সামনের দিকে রওনা করলাম, আল্লাহু আকবার বলে যখন খেজুরের ডাল চালাইতে লাগলাম, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার কাছে মনে হয়েছে এটা এমন তরবারি যেই তরবারি দ্বারা মহান আল্লাহ আগুন বের করে দিয়েছে। এইভাবে আঘাত করতে করতে শত শত কাফের মুশরিকের উপরে আঘাত করলাম। হঠাৎ করে যখন নবীজির সামনে যাইয়া আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে চিনেন কিনা, একটা নজর আমার দিকে তাকান। নবীজি বলেন, তুমি কে? মেয়েটা বলেন, নবী আমি ওই দুইটা সন্তানের মা, যেই সন্তানগুলিকে আপনার দরবারে নিয়ে এসেছিলাম। আল্লাহর নবী গো, আমি আমার তরবারি দ্বারা শত শত কাফিরকে আঘাত করেছি, শত শত মুশরিককে আঘাত করেছি। নবীজি বলেন, তরবারিটা কি আমার সামনে দেখাও। মেয়েটা বলেন, নবী এটাই হলো আমার তরবারি। বিশ্ব নবী বলেন, এটা আবার তরবারি কি করে হয়? এটা তো খেজুরের ডাল। মেয়েটা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আল্লাহর কসম করে বলি, আমি যখন খেজুরের ডালটা সামনের দিকে বাড়াইতাম, আমি নিজের চোখে দেখতে পাইলাম খেজুরের ডাল দিয়া মহান আল্লাহ আগুন বের করে দিয়েছে। জির ভালোবাসা অন্তরে লাগবে কি লাগবে না? মিছিল দিয়া নাকি অন্তরের ভিতরে ভালোবাসা থাকতে হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়াতে যেমন ওলিয়া আউলিয়াদের কোনো ভয়ও নাই, কোনো ডরও নাই, মরার পরও নাই। তবে আল্লাহ সংজ্ঞা দিয়েছেন পরের আয়াতে, আল্লাযীনা আমানু, প্রথম নম্বরে তারা যেন ঈমান আনয়ন করে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা যেন তাকওয়াওয়ালা হয়। এই জন্য ভালো করে স্মরণ রাখতে হবে, তাকওয়াওয়ালা হওয়ার জন্য বিশ্বনবী হাদিস শরীফে তিনটা কথা বর্ণনা করেছেন। এক নম্বরে মাথা থেকে পাতা পর্যন্ত নবীজির সুন্নতে ভরপুর থাকতে হবে। দুই নম্বরে আল্লাহর কোরআন পড়া এবং পড়ানোর মতো যোগ্যতা লাগবে। তিন নম্বরে হলো তার আমল ভালো থাকতে হবে। গাঞ্জাখোর, জড়াওয়ালা, বড়াওয়ালা, জড়াসা, বড়াসা, কুরাইল্লাসা, কুত্তাসা, এই জাতীয় শাশুর কাছে যাওয়া যাবে না। দেখতে হবে নবীজির সুন্নতে ভরপুর কিনা। এই জন্য আসুন আল্লাহ যেন আপনাদেরকে সহ আমাকে সহ প্রত্যেকটা মুসলমানকে বিশ্বনবীর হাদিস বুঝে শুনে আমল করার তৌফিক টুকুন দান করুক। সকলে বলি আমিন।